Vizag, one of the oldest port cities in India, situated in the heart of Andhra Pradesh. রিসেন্টলি আমি আমার ফ্যামিলির সাথে ভাইজ্যাগ ঘুরতে গিয়েছিলাম, আর সেখানকার পাহাড় আর সমুদ্রের এত সুন্দর সিনিক বিউটি দেখে আমি সত্যি মেসমারাইজড হয়ে গেছি। সেই এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করব বলে এই ভিডিওটা বানাচ্ছি। শুধুমাত্র সেটা নয়, কোথায় থেকেছি, কি খেয়েছি, ট্রাভেলিং, সমস্ত কিছুর ব্যাপারে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। কিছুদিন আগে আমি গ্যাংটক টু লাচুং এর সিরিজেতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম অ্যাবাউট অ্যাকোমোডেশন, ফুড, ট্রাভেলিং সবকিছু। তার জন্য আমি একটা সেপারেট প্লেলিস্টও বানিয়ে দিয়েছি, তো অবশ্যই ওই ভিডিওটা চেক আউট করবে। আর তাছাড়া সমস্ত কিছু ডিটেলস ডিসক্রিপশন বক্সে থাকবে। সো উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম, লেটস গেট ইট। কথা বলি তোমরা ওখানে যাবে কিভাবে। ওখানে ট্রেনের অপশন আছে, ফ্লাইটের অপশন আছে। ফ্লাইটেতে হ্যাঁ অবশ্যই তোমার টাইমটা কম লাগছে, তোমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আর ফ্লাইটে যে টিকিট আছে সেটা 3000 থেকে স্টার্টিং, আমি যা দেখলাম সেটা 5000, 6000, 11000 অবধিও আছে। তো হ্যাঁ অবশ্যই তোমরা তাড়াতাড়ি পৌঁছে যাবে, কিন্তু হ্যাঁ টাকাটা একটা ফ্যাক্টর করছে। সেকেন্ড আছে ট্রেন। ট্রেনেতে করে অনেক অপশনস আছে, তুমি অমরাবতী এক্সপ্রেসে যেতে পারো, করমণ্ডলে যেতে পারো। আমরা গিয়েছিলাম চেন্নাই সুপারফাস্ট এসি এক্সপ্রেস, সপ্তাহে একদিনই চলে আর গোটা ট্রেনটা এসি। তো আমরা এই ট্রেনেতে করে গিয়েছিলাম, আর হ্যাঁ সময় আমাদের লেগেছিল ওই 13 ঘন্টার মতন। ঘুরতে গেলে আমি অলওয়েজ প্রিফার করি একটা সুদিং আর লং লাস্টিং পারফিউমের ওপর, অ্যান্ড দ্যাটস ওয়াই আই ট্রাস্ট কার্টেল লন্ডনস পারফিউমস. It is a timeless fashion and lifestyle brand redefining elegance. I am in love with the packaging, and this perfume is crafted with meticulous attention to detail and the highest quality ingredients. This opulent, sensual and ultra-feminine perfume is a floral explosion anchored by the warm scent of patchouli and soft musk and freesia. Before going to office, I prefer to use a soothing and long-lasting fragrance, and that's why I have recently started using Carlton London's perfume. The name of the perfume is Grace. It stays for a long time and the fragrance is really amazing. Trust me, I'm in love with the fragrance, and the best thing is it stays for a long time, not like other brands. I have attached all the details in the description box, so do check out. Next আমি কথা বলবো অ্যাকোমোডেশনের ব্যাপারে। দেখো সত্যি কথা বলতে আরকে বিচের ধারে অনেক গেস্ট হাউস আছে, হোটেল আছে, তুমি নিজের পছন্দের মতন বার্গেনিং করে ভালো জায়গা পেতেই পারো। গেস্ট হাউস বলতে আমার অতটা বেশি ভালো লাগেনি। আমি দেখেছিলাম হ্যাঁ বালাজি গেস্ট হাউস একটা ছিল, মানে খুব কনজেস্টেড লাগছিল। যাই হোক, আমরা যে হোটেলে থেকেছিলাম সেটা হচ্ছে বিচ গ্রিন লাইন বলে। সত্যি কথা বলছি, নামের সাথে একদম পারফেক্টলি যায়, কারণ চারদিকে প্রচন্ড পরিমাণে গ্রিনারি ছিল আর খুবই সুন্দর সাজানো গোছানো একটা হোটেল ছিল, আর রুমটাও খুব ভালো ছিল। সমস্ত কিছুর ব্যাপারে আমি আমার আপকামিং যে ভ্লগগুলো আসবে সেখানেতে আমি ডিটেলসে মেনশন করব, তো অবশ্যই আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো। কিন্তু হ্যাঁ পিক সিজনে একটুখানি অসুবিধা হয়, ওরা কিন্তু বার্গেনিং করতে চাইবে না। কিন্তু সত্যি কথা বলছি, ওদের বিহেভিয়ার অত্যাধিক ভালো, মানে ওরা মানে হাত জোড় করে কথা বলছিল। তো আমার মতে যদি তোমরা কখনো ভাইজ্যাগে যাও, অবশ্যই এই বিচ গ্রিন লাইন যে হোটেলটা আছে ওইটা তোমরা প্রেফার করতে পারো। তোমরা হোটেল থেকে বেরিয়েই মানে সি বিচ দেখতে পাবে। আর তাছাড়া ওখানকার হোটেলগুলো মানে খুব বেশি ভেতরে নয়, জাস্ট মানে একটুখানি ওয়াকিং এর মধ্যেই আছে। তো তোমরা সেখান থেকে পছন্দ মতো যে কোনো একটা হোটেল বা গেস্ট হাউস পছন্দ করতে পারো। কিন্তু হ্যাঁ এইগুলো ছাড়াও একদম লাক্সুরিয়াস অনেক হোটেল আছে, সেগুলোর প্রাইসটা অবভিয়াসলি একটু বেশি হবে। তো সেই ক্ষেত্রে তোমরা ওখানে কথা বলে নিতে পারো। নেক্সট আমি কথা বলবো সাইট সিইং এর ব্যাপারে। ভাইজ্যাগেতে যদি সত্যি আমার খুবই ভালো লেগে থাকে সেটা হচ্ছে মিউজিয়াম গুলো। ওখানে এয়ারক্রাফট মিউজিয়াম আছে, সাবমেরিন মিউজিয়াম আছে, আর দুটোর মধ্যেই খুবই সুন্দরভাবে ভেতরে খুব ভালোভাবে এক্সপ্লেন করা আছে ওখানকার যে ক্যাপ্টেন গুলো কিভাবে পরিচালনা করতো, কিভাবে কমান্ড করতো, যে টেলিফোনিক যেগুলো আমরা দেখেছি না গাজিয়াটাকে, এক্স্যাক্টলি সেই জিনিসগুলো ওখানে আছে। তো দেখে খুবই ইন্টারেস্টিং লাগছিল, আমার বেশ ভালো লাগছিল ঘুরতে। তো 3টে মিউজিয়াম আছে, তো অবশ্যই ওগুলো তোমরা চেক আউট করো। আর তাছাড়া ওখানে অনেক গার্ডেন্স আছে, অনেক জায়গা আছে, সেগুলো তোমরা ঘুরতে পারো। আর ওখানেতে
ঋষিকোন্ডা বিচ আছে, ভিমলি বিচ আছে, খুবই সুন্দর বিচগুলো অবশ্যই তোমরা যাবে, একদম মিস আউট করবে না। আমরা একটা ফিল্ম স্টুডিওতেও গেছিলাম, তো সেখানেতে আমি রজনীকান্তের, তারপরে সাউথ ইন্ডিয়ান যে অ্যাক্টরগুলো যেমন আল্লু অর্জুন আছে, তাছাড়া আরো অনেক অ্যাক্টর আছে, আমি অ্যাকচুয়ালি নামগুলো জানি না, কিন্তু মানে আমি সিনেমাগুলোর নামগুলো বলে দিতে পারবো। নেক্সট দিন আমরা চলে গেছিলাম আরাকু ভ্যালিতে। ওই জায়গাটাও আমার প্রচন্ড ভালো লেগেছে। ওখানে কফি গার্ডেন ছিল, ওইখানেতে বোরা কেভ ছিল। এখানেতে একটা মানে ইন্টারেস্টিং আমি বলি, খুব অ্যাডভেঞ্চারাস আমার লেগেছিল, কারণ ওইখানে মানে একটা মন্দির আছে, ওপরে মহাদেবের মন্দির আছে। তো ওইখানে উঠতে গেলে যে সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলো জাস্ট মানে এইরকম আমার হাতের এইটুকু পোর্শনটাই হবে হয়তো। তো ওইখানেতে স্টেপ ফেলে ফেলে উঠতে আমার প্রচন্ড পরিমাণে ভয় লাগছিল। তো পুজো করার পর আমরা যখন নিচে এসেছিলাম, আমাদের পাগুলো মানে ভয়ঙ্কর রূপে কাঁপছিল। আমার মা বাবা উপরে যায়নি আমাদের অবস্থা দেখে, কারণ আমরাই এরকম ভাবে নামছি, এত ভয় লাগছিল আমাদের। যাই হোক, তো এটা একটা মানে খুবই অ্যাডভেঞ্চারাস একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আই ওয়াজ ভেরি অ্যাংশিয়াস, মানে আমার ভয় লাগছিল। তার উপর থেকে ভয়টা কেন লাগছে আমি বলে দিচ্ছি। সিঁড়িগুলো আছে, সিঁড়ির তলায় কিছু নেই, মানুষের ভয় লাগবে না? খুবই ভীতু, আমি জানি, খুব ভীতু। যেহেতু সমস্ত এক্সপিরিয়েন্সটাই তোমাদের সাথে শেয়ার করছি, তাই জন্য আমি বলে দিচ্ছি এমন কিছু জায়গা আছে যেটা আমার ভালো লাগেনি, যেমন হচ্ছে চকলেট ফ্যাক্টরি আর কফি ফ্যাক্টরি। এইটা বাচ্চাদের একটা পার্ক শুধুমাত্র, আর কিচ্ছু না। ভেতরে হ্যাঁ অনেক তুমি চকলেট পেয়ে যাবে, ক্যান্ডিজ পেয়ে যাবে, কফির মানে ভ্যারাইটিস পেয়ে যাবে, তো তোমরা চাইলে ওখান থেকে কিনতেই পারো। আর একটা জিনিস, যখন তোমরা আরাকু ভ্যালি যাবে অবশ্যই ভিস্তাডোমে করে যাবে, 700 টাকা করে টিকিট। আর এই ট্রেনটা পুরোটাই কাঁচে ঘেরা, আর এইখান থেকে বাইরের যে মানে ভিউটা এতটা অপূর্ব লাগবে তোমার, মানে আমি নিজে এক্সপ্লেন করতে পারছি না এই মুহূর্তে। যদি তোমরা পিক সিজনে যাও, তোমরা ওয়াটারফল দেখতে পারো, আরো অনেক কিছু তোমরা দেখতে পারো, পাহাড়ের খুব সুন্দর একটা মানে মনোরম দৃশ্য তোমরা উপভোগ করতে পারবে। লাস্ট বাট নট দ্য লিস্ট ইজ ফুড। অবভিয়াসলি যদি তোমরা ভাইজাগে যাও, প্লিজ ট্রাই পুনুকুলু অর ওয়েদার ইট ইজ আই ডোন্ট নো পুনুগুলু। তোমরা ওখানেতে একবার জাস্ট বলবে এই পুনুকুলু বা পুনুগুলু এটা কোথায় পাওয়া যায়, ওরা অবশ্যই তোমাকে বলে দেবে যে কোনখানে পাওয়া যায়। তো ওইখানেতে গিয়ে অবশ্যই ট্রাই করবে এটা। আর সত্যি মানে আমার খুব ভালো লেগেছে। বিভিন্ন ধরনের আমি ফুড ট্রাই করতে প্রচন্ড ভালোবাসি, আর আমাদের যে ড্রাইভার ছিলেন উনি আমাদেরকে এই জায়গাটা নিয়ে গেছিলেন, তো এটা সত্যি আমার খুবই ভালো লেগেছে। তাছাড়া ওখানে ধোসা, ইডলি, উত্তাপাম তো পেয়েই যাবে, কিন্তু হ্যাঁ ওখানে চিকেনের যে আইটেমগুলো আছে এটা মানে আমি জানি না, সব খাবার ওরা কারি পাতা দেবে, তো ফ্লেভার একেবারে মানে এই কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের থেকে একদম আকাশ পাতাল তফাৎ, তো সেটা একটা তোমরা ফিল করতে পারো। তাছাড়া ওখানে ভেজ আইটেম যেগুলো আছে সত্যি খুব ভালো খেতে, কিন্তু হ্যাঁ চিকেনের আইটেমগুলো আমার অতটা ভালো লাগেনি। বাট অ্যাপার্ট ফ্রম দিস, আরাকুর বাম্বু বিরিয়ানি অ্যান্ড বাম্বু চিকেন অবশ্যই ট্রাই করবে। ট্রাই করো, তারপর আমাকে ভিডিওতে কমেন্ট এসে বলবে যে তোমাদের কিরকম লেগেছে। তো আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। তো পার ডে ওখানেতে খাবার মোটামুটি তোমার 150 to 200 এর মধ্যেই হয়ে যাবে, তার বেশি হবে না, ইভেন 150 নিচেও হয়ে যেতে পারে। তো ওখানে খাবার আইটেম খুবই মানে ভেজ আইটেমই বেশি আছে, ওখানে বোন্ডা আছে, তারপরে মেদু বড়া, এরকম অনেক ধরনের ডিশ তুমি পেয়ে যাবে। তো অবশ্যই ওই ফুডগুলো তোমরা ট্রাই করতে পারো। তাছাড়া এখানে সি ফুড ট্রাই করার জন্য ফুড কোর্ট আছে, সন্ধ্যাবেলা 6টা থেকে ওপেন হয়ে যায়, তো ওখানেও তোমরা অবশ্যই যেতে পারো। সো দ্যাট ইজ ইট ফর টুডে গাইজ। আশা করবো তোমাদের খুব ভালো লেগেছে এরকম ধরনের ভিডিও আরো দেখতে। দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, আমাকে কমেন্টে জানাও তোমাদের কিরকম লেগেছে। আর যদি ভিডিওটা আরো ভালো লেগে থাকে দেন প্লিজ শেয়ার ইট উইথ ইয়ার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই, টেক কেয়ার। বাপরে কি গরম! এইটা আমি ভাইজ্যাগ থেকেই কিনেছিলাম, ওখানে কিছুই পাওয়া যায় না, আজব ব্যাপার। তো ওখানে সেই ট্রাভেলিং এর যে সেই লোগোগুলো হয় না, যে আই লাভ এরকম সেই লেখা থাকে জায়গাটার নাম, ওরকম লোগোগুলো আমার খুব ভালো লাগে কালেক্ট করতে। ওটাও ছিল না, 50 টাকা দিয়ে আমি খালি এইটা কিনেছি, তা আবার ট্রেনে। যাই হোক, দেখো ফ্যান অফ করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি। সো প্লিজ কনসিডার মাই এফর্টস। ভিডিওটি যদি ভালো লেগে থাকে দেন অবশ্যই লাইক করো, আর যদি আরো ভালো লেগে থাকে দেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। বাই বাই, টেক কেয়ার, বাই।